নমস্কার বন্ধুরা, আমি সুমি। আজ আমি আমার জীবনের এমন একটি গোপন অধ্যায় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা মনে পড়লে আজও আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। ভুলের শুরুটা কোথায় ছিল আমি জানি না। হয়তো আমার একার একাকিত্ব কিংবা ওর ওই তৃষ্ণার্ত চোখের চাহনি। সমাজ হয়তো এটাকে নোংরা সম্পর্ক বলবে, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল এটাই হয়তো আমার পাওনা ছিল। গল্পটা শোনার আগে দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী গল্পগুলো মিস না করেন। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে। আমার নাম সুমনা। সবাই আদর করে সুমি ডাকে। বয়স ৩২-এর কোঠায়। আয়নার সামনে দাঁড়ালে এখনও নিজের দিকে তাকিয়ে নিজেই মুগ্ধ হই। ফর্সা রং, ছিপছিপে গড়ন আর লম্বা কালো চুল। সব মিলিয়ে বিধাতা আমাকে কৃপণতা করে কিছু দেননি। কিন্তু তবুও আমার জীবনে একটা বিশাল শূন্যতা ছিল। আমার স্বামী রাশেদ সাহেব একজন বড় কন্ট্রাক্টর। টাকার কোনো অভাব নেই সংসারে, কিন্তু অভাব আছে সময়ের। মাসের ২০ দিনই তিনি সাইটে বা ট্যুরে থাকেন। বিশাল এই ফ্ল্যাটে আমি একা। সঙ্গী বলতে কাজের মেয়েটা, সেও কাজ সেরে বিকেলে চলে যায়। আমাদের ফ্ল্যাটের একটা রুম বেশ কিছুদিন ধরেই খালি পড়েছিল। রাশেদ একদিন বলল, একা একা থাকো, ভয় লাগে? তাছাড়া রুমটা তো পড়েই আছে। আমার পরিচিত এক ছোট ভাই, নাম আকাশ, এমবিএ করছে, ঢাকায় থাকার জায়গা খুঁজছে। ওকে কি সাবলেট হিসেবে দেব? ছেলেটা ভালো, ভদ্র। আমি প্রথমে না করেছিলাম। অচেনা একটা ছেলেকে ঘরে তোলার ইচ্ছে ছিল না, কিন্তু রাশেদ জোর করায় রাজি হলাম। আকাশ যেদিন এলো সেদিনই প্রথম ওকে দেখলাম। ২৪-২৫ বছরের টকবগে তরুণ, শ্যামলা বরণ, কিন্তু চোখের চাহনিতে এমন একটা ধার ছিল যে তাকালে চোখ নামিয়ে নিতে হয়। ও আমাকে ভাবি বলে ডাকত না, ভদ্রতা করে ম্যাডাম ডাকত, যেটা আমার বেশ লাগত। প্রথম প্রথম আমাদের মধ্যে কথা হতো খুব কম। ও সকালে ভার্সিটি চলে যেত, ফিরত বিকেলে। আমি তখন হয়তো বসার ঘরে টিভি দেখছি বা বারান্দায় দাঁড়িয়ে। ও ফিরে এসে ফ্রেশ হয়ে নিজের ঘরে ঢুকে যেত। কিন্তু সপ্তাহখানেক পর থেকেই আমি খেয়াল করলাম আকাশের তাকানোর ধরনটা পাল্টাচ্ছে। একদিন দুপুরে আমি ডাইনিং টেবিলে বসে ফল কাটছিলাম। রাশেদ শহরের বাইরে। আকাশ রান্নাঘরে এলো জল নিতে। ওর পরনে ছিল শুধু একটা স্লিভলেস গেঞ্জি আর ট্রাউজার। জিমের করা সুঠাম শরীর। ও বোতলে জল ভরছিল আর চোখে আমার দিকে তাকাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম, কিন্তু না বোঝার ভান করে রইলাম। হঠাৎ ও বলল, ম্যাডাম, আজ কি রান্না হয়েছে? খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমি হেসে বললাম, ইলিশ মাছ খাবে? ও একটু এগিয়ে এসে টেবিলের কোণায় হাত রাখল, আমার খুব কাছে। ওর শরীরের একটা পুরুষালী গন্ধ আমার নাকে এলো। আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। এতদিন স্বামীর আদর থেকে বঞ্চিত শরীরটা যেন আচমকা গা জেগে উঠল। আমি বললাম, টেবিলে খাবার দেওয়া আছে, নিয়ে নাও। ও আমার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার হাতে বেড়ে দিলে হয়তো বেশি স্বাদ লাগত। ওর গলার স্বরটা একটু অন্যরকম শোনাল। আমি তাকালাম ওর দিকে। ওর চোখে তখন স্পষ্ট কামনা। আমি শাড়ির আঁচলটা একটু টেনে দিয়ে উঠে দাঁড়ালাম। বললাম, আচ্ছা দিচ্ছি। ওকে খাবার বেড়ে দেওয়ার সময় খেয়াল করলাম ও খাওয়ার চেয়ে আমার হাতের নড়াচড়া দেখছে বেশি। আমি যখন তরকারির বাটিটা ওর প্লেটের দিকে এগিয়ে দিলাম, তখন ইচ্ছে করেই হোক বা ভুলবশত ওর আঙুল আমার আঙুল ছুঁয়ে গেল। একটা বিদ্যুতিক শকের মতো অনুভূতি হল। আমি হাত সরালাম না, ও সরালাম না। কয়েক সেকেন্ডের সেই স্পর্শে আমি বুঝতে পারলাম আকাশ আমাকে চায়। আর লজ্জার বিষয় হল, আমিও সেই মুহূর্তে নিজেকে সামলাতে পারছিলাম না। এভাবেই চলছিল আমাদের লুকোচুরি খেলা। কখনো বাথরুমে যাওয়ার সময় তোয়ালে কাঁধে করে করিডোর দিয়ে হেঁটে যেত, আর আমি আড়াল থেকে দেখতাম। কখনো আমি বারান্দায় ভেজা চুলে দাঁড়িয়ে থাকতাম, আর ও নিজের ঘরের জানলা দিয়ে অপলক তাকিয়ে থাকত। কোনো কথা হতো না, কিন্তু ইশারাগুলো ছিল স্পষ্ট। একটা দিন যাচ্ছিল, আর আমাদের মাঝখানের অদৃশ্য দেওয়ালটা নড়বড়ে হয়ে আসছিল। ঘটনাটা ঘটল এক ঝড় বৃষ্টির রাতে। রাশেদ সেবার চট্টগ্রামে ফিরতে ৩ দিন দেরি হবে। সন্ধে থেকেই তুমুল বৃষ্টি। লোডশেডিং চলছে, পুরো ফ্ল্যাট অন্ধকারে ডুবে আছে। শুধু বাইরের রাস্তার ল্যাম্পপোস্টের আলো জানলা দিয়ে সামান্য আসছে। আমি ড্রয়িং রুমে মোমবাতি জ্বালাচ্ছিলাম। ভয়ে আমার গা ছমছম করছিল। হঠাৎ আকাশ ওর ঘর থেকে বেরিয়ে এলো, হাতে একটা টর্চ। ম্যাডাম, মোমবাতি লাগবে? আমার কাছে আছে। ও বলল। আমি বললাম, না, আছে। তুমি ডিনার করেছ? না, একা খেতে ইচ্ছে করছে না। আপনার হলে একসাথে খেতাম। ও সাহসী হয়ে উঠল। আমরা মোমবাতির আলোয় ডিনারে বসলাম।
বাইরের ঝড়ের শব্দের সাথে আমার বুকের ভেতরের ঝড়টাও পাল্লা দিচ্ছিল। খাওয়া শেষে আমি যখন প্লেটগুলো নিয়ে কিচেনে যাচ্ছিলাম, আকাশ আমার পিছু পিছু এলো। আমি হেল্প করছি বলে ও আমার হাত থেকে প্লেটগুলো নিতে গেল। অন্ধকার কিচেন, শুধু ড্রয়িং রুমের মোমবাতির আবঝা আলো আসছে। প্লেট নিতে গিয়ে ওর আঙুল আমার আঙুল ছুঁয়ে গেল। একটা বিদ্যুতিক শকের মতো অনুভূতি হল। আমি হাত সরালাম না, ও সরালো না। কয়েক সেকেন্ডের সেই স্পর্শে আমি বুঝতে পারলাম আকাশ আমাকে চায়। আর লজ্জার বিষয় হল আমিও সেই মুহূর্তে নিজেকে সামলাতে পারছিলাম না। এভাবেই চলছিল আমাদের লুকোচুরি খেলা। কখনো ও বাথরুমে যাওয়ার সময় তোয়ালে কাঁধে করে করিডোর দিয়ে হেঁটে যেত, আর আমি আড়াল থেকে দেখতাম। কখনো আমি বারান্দায় ভেজা চুলে দাঁড়িয়ে থাকতাম, আর ও নিজের ঘরের জানলা দিয়ে অপলক তাকিয়ে থাকত। কোনো কথা হতো না, কিন্তু ইশারাগুলো ছিল স্পষ্ট। একটা দিন যাচ্ছিল, আর আমাদের মাঝখানের অদৃশ্য দেওয়ালটা নড়বড়ে হয়ে আসছিল। ঘটনাটা ঘটল এক ঝড় বৃষ্টির রাতে। রাশেদ সেবার চট্টগ্রামে ফিরতে 3 দিন দেরি হবে। সন্ধে থেকেই তুমুল বৃষ্টি, লোডশেডিং চলছে, পুরো ফ্ল্যাট অন্ধকারে ডুবে আছে। শুধু বাইরের রাস্তার ল্যাম্পপোস্টের আলো জানলা দিয়ে সামান্য আসছে। আমি ড্রয়িং রুমে মোমবাতি জ্বালাচ্ছিলাম। ভয়ে আমার গা ছমছম করছিল। হঠাৎ আকাশ ওর ঘর থেকে বেরিয়ে এলো, হাতে একটা টর্চ। ম্যাডাম, মোমবাতি লাগবে? আমার কাছে আছে, ও বলল। আমি বললাম, না, আছে। তুমি ডিনার করেছ? না, একা খেতে ইচ্ছে করছে না। আপনার হলে একসাথে খেতাম। ও সাহসী হয়ে উঠল। আমরা মোমবাতির আলোয় ডিনারে বসলাম। বাইরের ঝড়ের শব্দের সাথে আমার বুকের ভেতরের ঝড়টাও পাল্লা দিচ্ছিল। খাওয়া শেষে আমি যখন প্লেটগুলো নিয়ে কিচেনে যাচ্ছিলাম, আকাশ আমার পিছু পিছু এলো। আমি হেল্প করছি বলে ও আমার হাত থেকে প্লেটগুলো নিতে গেল। অন্ধকার কিচেন, শুধু ড্রয়িং রুমের মোমবাতির আবঝা আলো আসছে। প্লেট নিতে গিয়ে ওর আঙুল আমার আঙুল ছুঁয়ে গেল। একটা বিদ্যুতিক শকের মতো অনুভূতি হল। আমি হাত সরালাম না, ও সরালো না। কয়েক সেকেন্ডের সেই স্পর্শে আমি বুঝতে পারলাম আকাশ আমাকে চায়। আর লজ্জার বিষয় হল আমিও সেই মুহূর্তে নিজেকে সামলাতে পারছিলাম না। এভাবেই চলছিল আমাদের লুকোচুরি খেলা। কখনো ও বাথরুমে যাওয়ার সময় তোয়ালে কাঁধে করে করিডোর দিয়ে হেঁটে যেত, আর আমি আড়াল থেকে দেখতাম। কখনো আমি বারান্দায় ভেজা চুলে দাঁড়িয়ে থাকতাম, আর ও নিজের ঘরের জানলা দিয়ে অপলক তাকিয়ে থাকত। কোনো কথা হতো না, কিন্তু ইশারাগুলো ছিল স্পষ্ট। একটা দিন যাচ্ছিল, আর আমাদের মাঝখানের অদৃশ্য দেওয়ালটা নড়বড়ে হয়ে আসছিল। ঘটনাটা ঘটল এক ঝড় বৃষ্টির রাতে। রাশেদ সেবার চট্টগ্রামে ফিরতে 3 দিন দেরি হবে। সন্ধে থেকেই তুমুল বৃষ্টি, লোডশেডিং চলছে, পুরো ফ্ল্যাট অন্ধকারে ডুবে আছে। শুধু বাইরের রাস্তার ল্যাম্পপোস্টের আলো জানলা দিয়ে সামান্য আসছে। আমি ড্রয়িং রুমে মোমবাতি জ্বালাচ্ছিলাম। ভয়ে আমার গা ছমছম করছিল। হঠাৎ আকাশ ওর ঘর থেকে বেরিয়ে এলো, হাতে একটা টর্চ। ম্যাডাম, মোমবাতি লাগবে? আমার কাছে আছে, ও বলল। আমি বললাম, না, আছে। তুমি ডিনার করেছ? না, একা খেতে ইচ্ছে করছে না। আপনার হলে একসাথে খেতাম। ও সাহসী হয়ে উঠল। আমরা মোমবাতির আলোয় ডিনারে বসলাম। বাইরের ঝড়ের শব্দের সাথে আমার বুকের ভেতরের ঝড়টাও পাল্লা দিচ্ছিল। খাওয়া শেষে আমি যখন প্লেটগুলো নিয়ে কিচেনে যাচ্ছিলাম, আকাশ আমার পিছু পিছু এলো। আমি হেল্প করছি বলে ও আমার হাত থেকে প্লেটগুলো নিতে গেল। অন্ধকার কিচেন, শুধু ড্রয়িং রুমের মোমবাতির আবঝা আলো আসছে। প্লেট নিতে গিয়ে ওর আঙুল আমার আঙুল ছুঁয়ে গেল। একটা বিদ্যুতিক শকের মতো অনুভূতি হল। আমি হাত সরালাম না, ও সরালো না। কয়েক সেকেন্ডের সেই স্পর্শে আমি বুঝতে পারলাম আকাশ আমাকে চায়। আর লজ্জার বিষয় হল আমিও সেই মুহূর্তে নিজেকে সামলাতে পারছিলাম না। এভাবেই চলছিল আমাদের লুকোচুরি খেলা। কখনো ও বাথরুমে যাওয়ার সময় তোয়ালে কাঁধে করে করিডোর দিয়ে হেঁটে যেত, আর আমি আড়াল থেকে দেখতাম। কখনো আমি বারান্দায় ভেজা চুলে দাঁড়িয়ে থাকতাম, আর ও নিজের ঘরের জানলা দিয়ে অপলক তাকিয়ে থাকত। কোনো কথা হতো না, কিন্তু ইশারাগুলো ছিল স্পষ্ট। একটা দিন যাচ্ছিল, আর আমাদের মাঝখানের অদৃশ্য দেওয়ালটা নড়বড়ে হয়ে আসছিল। ঘটনাটা ঘটল এক ঝড় বৃষ্টির রাতে। রাশেদ সেবার চট্টগ্রামে ফিরতে 3 দিন দেরি হবে। সন্ধে থেকেই তুমুল বৃষ্টি, লোডশেডিং চলছে, পুরো ফ্ল্যাট অন্ধকারে ডুবে আছে। শুধু বাইরের রাস্তার ল্যাম্পপোস্টের আলো জানলা দিয়ে সামান্য আসছে। আমি ড্রয়িং রুমে মোমবাতি জ্বালাচ্ছিলাম। ভয়ে আমার গা ছমছম করছিল। হঠাৎ আকাশ ওর ঘর থেকে বেরিয়ে এলো, হাতে একটা টর্চ। ম্যাডাম, মোমবাতি লাগবে? আমার কাছে আছে, ও বলল। আমি বললাম, না, আছে। তুমি ডিনার করেছ? না, একা খেতে ইচ্ছে করছে না।
আপনার হলে একসাথে খেতাম। ও সাহসী হয়ে উঠল। আমরা মোমবাতির আলোয় ডিনারে বসলাম। বাইরের ঝড়ের শব্দের সাথে আমার বুকের ভেতরের ঝড়টাও পাল্লা দিচ্ছিল। খাওয়া শেষে আমি যখন প্লেটগুলো নিয়ে কিচেনে যাচ্ছিলাম, আকাশ আমার পিছু পিছু এলো। আমি হেল্প করছি বলে ও আমার হাত থেকে প্লেটগুলো নিতে গেল। অন্ধকার কিচেন, শুধু ড্রয়িং রুমের মোমবাতির আবঝা আলো আসছে। প্লেট নিতে গিয়ে ওর আঙুল আমার আঙুল ছুঁয়ে গেল। একটা বিদ্যুতিক শকের মতো অনুভূতি হলো। আমি হাত সরালাম না, ও সরালো না। কয়েক সেকেন্ডের সেই স্পর্শে আমি বুঝতে পারলাম আকাশ আমাকে চায়। আর লজ্জার বিষয় হলো আমিও সেই মুহূর্তে নিজেকে সামলাতে পারছিলাম না। এভাবেই চলছিল আমাদের লুকোচুরি খেলা। কখনো ও বাথরুমে যাওয়ার সময় তোয়ালে কাঁধে করে করিডর দিয়ে হেঁটে যেত, আর আমি আড়াল থেকে দেখতাম। কখনো আমি বারান্দায় ভেজা চুলে দাঁড়িয়ে থাকতাম আর ও নিজের ঘরে